ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। গেল কয়েকদিন ধরে বন্ধ তার মোবাইল নম্বরও। আরেকজনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান দিলেও এখন পর্যন্ত নতুন কর্মস্থলে উপস্থিত হননি তিনি। এমনকি ছুটিও নেননি মতিউর। এমন পরিস্থিতিতে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে মতিউরের দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। এমনটা যদি ঘটে তবে তাকে পাওয়া কষ্টসাধ্য হবে। এরই মধ্যে মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলি ও তার ছেলে ছাগলকাণ্ডের হোতা মুশফিকুর রহমান ইফাত পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। ছাগলকাণ্ডের পর মতিউরের অবৈধ অঢেল বিত্ত নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই গত 23 জুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে প্রত্যাহার করে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে সরকার। পরদিন সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এরপর 25 জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চিঠি দিয়ে মতিউরকে ওই দিনের একটি মিটিংয়ে সশরীরে থাকার নির্দেশ দেয়। কিন্তু মিটিং তো দূরে থাক, নতুন কর্মস্থলে এখন পর্যন্ত একদিনও অফিসই করেননি মতিউর। এদিকে কানাডা থেকে একটি সূত্র সমকালকে জানিয়েছে, সম্প্রতি দেশটির একটি শহরে মতিউরকে দেখা গেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ এক কর্মকর্তা বলছেন মতিউর দেশেই আছেন। এ বিষয়ে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের একাধিক মোবাইল নম্বরে কল করেও সাড়া মেলেনি। আরেকটি সূত্রের দাবি, মতিউরের নামে বেনামে থাকা সম্পদের বিষয়ে দুদক ছাড়াও একাধিক সংস্থা অনুসন্ধান করছে। গত মাসের মাঝামাঝি সময়ে তড়িঘড়ি করে ব্যাংক থেকে 8 কোটি টাকা তুলে নেন তিনি। বর্তমানে জমা আছে 4 কোটি টাকা। টাকা লেনদেনে বিভিন্ন সময় 115টি ব্যাংক হিসাব ব্যবহার করেছেন তিনি। এদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডির মানি লন্ডারিং ইউনিট সহ একাধিক গোয়েন্দা সংস্থা মতিউরের অর্থ লেনদেনের তথ্য বের করতে অনুসন্ধান শুরু করেছে। তার বিদেশি পাসপোর্ট রয়েছে কিনা তাও তদন্ত চলছে। দুর্নীতির অর্থে অনেকে পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে থাকেন। মতিউরের ক্ষেত্রে এমন হয়েছে কিনা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চাকরিবিধি অনুযায়ী বদলির দিনই সশরীরে নতুন কর্মস্থলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যানের কাছে যোগদান করার কথা মতিউরের। কিন্তু তিনি বদলির একদিন পর 24 জুন অসুস্থতার কথা উল্লেখ করে আরেকজনের মাধ্যমে যোগদানপত্র পাঠান। সূত্র জানায়, একাধিক এনবিআর ও কাস্টমস কর্মকর্তার অনিয়ম দুর্নীতির তথ্য সামনে আসায় প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বিব্রত। কর্মকর্তাদের অপকর্মের দায় প্রতিষ্ঠান নেবে না বলে ছাপ জানানো হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত মতিউরের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি সূত্র জানায়, মতিউরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা যায়, নিজের নামে অঢেল সম্পদের পাশাপাশি মতিউরের স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নামে গড়েছেন সম্পদের পাহাড়। ঢাকা, সাভার, গাজীপুর ও নরসিংদী, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে বাড়ি, ফ্ল্যাট, প্লট ও জমি। সরকারি সদস্যদের ব্যাংকে নিজের ও পরিবারের সদস্যদের নামে রয়েছে এফডিআর এবং পুঁজিবাজারের শত কোটি টাকার বিনিয়োগ। আলোচিত ছেলে ইফাতকেও কিনে দিয়েছেন বিলাসবহুল গাড়ি। বসুন্ধরায় আছে বাড়ি, গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে রয়েছে 4টি ফ্ল্যাট। দ্বিতীয় স্ত্রী থাকেন লালমাটিয়ার 8 নম্বর রোডের ইম্পেরিয়াল ভবনে। টঙ্গীতেও রয়েছে বিশাল কারখানা, যদিও কাগজে কলমে এই সব কারখানার মালিক তার ভাই। ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমিতে এবং বরিশালের গ্লোবাল শুজ নামে 2টি জুতা তৈরির কারখানাও রয়েছে মতিউরের। নরসিংদীর রায়পুরায় ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টের মালিকানায় রয়েছে তার ছেলে ও মেয়ে। মতিউর পূর্বাচলে আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটেরও মালিক। ডেস্ক রিপোর্ট, সমকাল।